হ্যালো, সুপ্রভাত, দুর্গামণি মহিলা কল্যাণ নিবাস থেকে বলছি। আপনি মোহর রায় তো? হ্যাঁ আমি মোহরায় বলছি। আমি আগেও 4বার ফোন করেছিলাম। কোনো কোনো খবর আছে কি? হ্যাঁ, খবর আছে বলেই তো আপনাকে ফোন করেছি। আমাদের প্রাক্তন অধিকর্তা মিস্টার বোস এখন এখানে আছেন। আপনি কি আজকে আসতে পারবেন? তাহলে ওনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতে পারি। হ্যাঁ আমি আমি আসতে পারবো, আপনি যখন বলবেন আমি আসতে পারবো। প্লিজ প্লিজ আমাকে বলুন ওনার সাথে কখন দেখা করা যাবে প্লিজ। ঠিক আছে, আমি আপনাকে সময়টা কনফার্ম করে দেবো। ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আজকে আজকেই কি আমি জানতে পাবো আমার মায়ের খবর? জানতে পারবো কি আমার মা এখনো বেঁচে আছে কিনা? বেঁচে থাকলেও কোথায় বা আছেন আমার মা? মোহর দি, মোহর, চম্পা জল নিয়ে আয়। মোহর, মোহর, হ্যাঁ দে। মোহর, মোহর, কি কি হয়েছে? কি হয়েছে সেটা তো তুমি বলবে। তোমার কি খুব শরীর খারাপ করছে? কাল রাতে নিশ্চয়ই একটু ঘুম হয়নি। না না, ওসব কিছু না, জাস্ট আরে মাথাটা একটু কেমন। হ্যাঁ সে তো হবেই, কাল রাতে যা গেল তোমার ওপর দিয়ে। আচ্ছা মোহর, তোমাকে আজকে অফিস যেতে হবে না, তুমি বরঞ্চ বাড়িতেই রেস্ট নাও। আমি মিশ্রাজিকে বলে দেবো। না না ঋষি, আমি অফিসে যাব। এইভাবে বাড়িতে একা একা থাকলে আমার মাথা আরো খারাপ হয়ে যাবে। চলো। জেদ করলে আমি আর কি বলবো? আর আমার কথা তুমি শুনবেই বা কেন? মোহর, আমি কিন্তু সিরিয়াসলি বলছি, তোমাকে দেখে কিন্তু খুব দুর্বল মনে হচ্ছে। আরে না ঋষি, আমি একদম ঠিক আছি। চলো অফিসে চলো। এক মিনিট, তুমি তুমি ব্রেকফাস্ট করেছো? আরে বাবা হ্যাঁ করেছি, চলো। ও এই চম্পা, হ্যাঁ রান্নাঘরে দুধটা পড়ে আছে, একটু তুলে দিস প্লিজ। হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি। চল। হ্যালো, কি হচ্ছেটা কি? গাড়িটা দেখে চালানো যায় না? বক্সি বিল্ডার্সের মিস্টার বক্সি না? নমস্কার পাবলিক প্রসিকিউটর। মিস্টার বক্সি, এই পাবলিক প্রসিকিউটর পরিচয়ের বাইরেও কিন্তু আমার একটা পরিচয় রয়েছে। কি চাই কি আপনার? কথা ছিল। কোর্টের কথা কোর্টে বলবেন, কোর্টের বাইরে আমি কোনো কথা বলি না। পুলক বাবু, আমার বিরুদ্ধে মামলাটা আপনি ছেড়ে দিন। আমি ব্যক্তিগত অনুরোধ করছি আপনাকে। কি চাই কি আপনার? টাকা করি, বাড়ি গাড়ি, ফরেন ট্যুর, সব সব আপনাকে আমি দেবো, সব পুষিয়ে দেবো আপনাকে। শুনুন মিস্টার বক্সি,
আপনার এই প্রশ্নের উত্তরে আগেও আমি না বলেছি, এখনো আমার উত্তর নাই থাকবে, আগামীতেও আমার উত্তরটা নাই হবে। তাহলে কিন্তু তাহলে কি কি বলুন, চুপ করে আছেন কেন, বলুন। আপনি তো ভালো করেই জানেন যে আমি খারাপের খারাপ আর ভালোর ভালো। ওই, সবই ওই ভগবানের ইচ্ছে। মিস্টার বক্সি, হ্যাঁ, আপনার ইচ্ছে, আপনার ভগবানের ইচ্ছে, আপনার ক্ষমতায় যা কুলোই আপনি করে নেবেন, ঠিক আছে? আপনার যা মনে হয় আপনি করে নেবেন। আর একটা কথা পরিষ্কার শুনে রাখুন, এই মামলায় আপনি অলরেডি হেরে গেছেন। যান, আরে যান। হুমকি দিতে এসছে, আমাকে হুমকি দিতে এসছে, চিটিংবাজ একটা। দাদা, কে ওটা? কে আবার? ওই জোচ্চোরটা মিস্টার বক্সি, ওই বক্সি বিল্ডার্সের। জনগণের টাকা নিয়ে নয় ছয় করবে, আবার বাড়ি বয়ে এসছে হুমকি দিতে। কম জম দণ্ড ভোগ সমস্ত কিছু, সমস্ত উপায় আমাকে ভেঙে ফেলতে চাইছে। ও ভাবছে যে এভাবে চেপে ধরলে, ভয় দেখিয়ে বাড়ির কাছে এসে হুমকি দিলে আমি বোধহয় ভেঙে পড়বো। চিটিংবাজ একটা, অত সস্তা না রে। দাদা দাদা দাদা, শান্ত শান্ত, চলো চলো বাড়ি, চলো চলো চলো, এসো 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 এসো, চলো শান্ত হও। হ্যাঁ, বলছি তুই আবার বৌদিকে এসব কিছু বলতে যাস না, এসব কথা শুনলে আবার ওরা টেনশন করবে। আমি তোমাকে একটা কথা বলবো, তোমার কাজটা না খুব রিস্কি, খুব রিস্কি। রিস্কি তো হবেই। এই সমস্ত ভদ্রবেশী চোর ছেঁচরদের মুখোশ টেনে মুখ থেকে ছিঁড়তে হচ্ছে না, এতটুকু ঝামেলা তো নিতেই হবে। আচ্ছা এসো এসো, যাকে চল, দেরি করলে ওরা আবার অন্য গল্প শুরু করবে। চল শান্ত হও, এসো, চল চল। চম্পা, চম্পা, হ্যাঁ হ্যাঁ, মোহরকে ডাকতো, আমরা বেরোবো। কাকে? মোহর থেকে? মোহর তো বাড়িতে নেই। নেই? নেই মানে কোথায় গেছে? আরে আমি জানি না, আমি তো এসে থেকে দেখছি মুহূর্তে বাড়িতে নেই। আমি উপর থেকে চাবি নিয়ে এসে তারপরে কাজ করলাম। ঋষি দাদা, ও ঋষি দাদা, তুমি কিছু বলবে? হ্যাঁ, কিছু বলবে? না। তোমার কাছে মুহূর্তের ফোন নাম্বার আছে তো, তুমি একটা ফোন করে নাও না। হ্যাঁ, ফোন করে নাও। আমি কেন ফোন করতে যাব ওকে? বলার হলে তো ও আমাকে নিজে থেকেই বলতো। এটা কিন্তু মোর ঠিক করেনি। যাওয়ার আগে ওর আজ আমাকে একবার জানিয়ে যাওয়া উচিত ছিল। অবাক লাগছে আমার। কাল কাল রাতেই তো কথা হলো। জানি যে আজ আমাদের একসাথে পার্টির জায়গাটা দেখতে যাওয়ার কথা, তারপরেও কি করে এমনটা করলো মোহর? অফিসটা কি ওর ছেলে খেলার জায়গা নাকি? ঋষি দাদা, ও ঋষি দাদা, তুমি আজকে অফিস যাবে না? হ্যাঁ যাচ্ছি, তুই যা তো। হ্যাঁ। কালকেও তো কাজের মাঝে বেরিয়ে গেল। কি নিয়ে এত ব্যস্ত আছে মোর? সবটাই যেন একটা রহস্য। কে জানে কোথায় গেছে। কাল যেখানে গেছিল সেখানেই গেছে নাকি? এটা কে দাও দিই? আমাকে মোহন না? মোহর তার মানে কলকাতায় মোটেও একা না। এর জন্যই কি তাহলে বাহানা করে এলো না আমার সাথে?